কি দেখছো তুমি? তোমাকে দেখে নিয়েছো, এবার চলো প্লিজ। আমি না একটা জিনিস খেয়াল করেছি আরণ্যক, তুমি যখনই রোশনাইয়ের থেকে আঘাত পাও তখনই তুমি আমার দিকে আসো, আর যেই তোমার রোশনাইয়ের সাথে সব মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো মিটে যায় তখন তুমি জাস্ট আমাকে ছুঁড়ে ফেলে দাও। এই সকালবেলা থেকে, ইনফ্যাক্ট কাল রাত থেকে কত কিছু প্ল্যান করছিলাম তোমার জন্য। তুমি যে বিজেতা হয়েছো, আমি কত কিছু ভেবেছিলাম, তোমাকে নিয়ে সেলিব্রেট করব, এ করব, ও করব। আমি নিজের লিভ অবধি এক্সটেন্ড করে দিয়েছি শুধুমাত্র তোমার জন্য। আর গরিমা, এই দামটা না দিলেও পারতে তুমি। যা সত্যি সেটাই তো বলছি, তুমিও একটু ভালো করে ভেবে দেখো, তোমারও মনে হবে যে গরিমা একদম সত্যি কথা বলছে। তোমার ভুল ধারণা গরিমা, তুমি ভুল ভাবছো। ও যদি আমাকে বলে আসতো তাহলে আমি খুব খুশি হতাম, ও বলে আসেনি, প্রয়োজন মনে করেনি। এবার প্লিজ রোশনার ব্যাপারে কথা বন্ধ হোক প্লিজ। কেন প্রয়োজন মনে করেনি বলো তো? কারণ কলকাতায় থাকাকালীন ও প্যারালাল রিলেশন রাখছিল আদিত্য কাপুরের সাথে, আর এখন যখন ও এখান থেকে একটা সিগন্যাল পেয়ে গেছে তখন তোমাকে বা আমাকে কাউকে না জানিয়ে জাস্ট চলে এসেছে ও এখানে। এত হোক না, দেখো কত ধানে কত চাল। আমি তো ওকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলাম ওকে প্রোটেক্ট করার জন্য। এবার দেখা যাক আদিত্য কাপুর ওকে কতদিন ওর পাশে রাখে, ওকে গাইড করে, বন্ধু হয়ে থাকে। এমনিতেই ওর ট্র্যাক রেকর্ডের ব্যাপারে তো শুনেছি খুব একটা ভালো না। এবার কি হবে জানো আরণ্যক, এবারও হাত ঘুরবে, আজকে এই হাত কালকে ওই হাত। গরিমা প্লিজ, আমরা ওর ব্যাপারে আলোচনা নাই করলাম? তোমার ভালো লাগলো না এই কথাগুলো শুনতে? না গরিমা, আমার ভালো লাগছে না, আমার এইসব কথা শুনতে ভালো লাগছে না। আমি রোশনাইকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলাম যাতে ও নিরাপদ থাকে, যাতে ও আমাদের বাড়িতে থেকে কিছু ভালো করতে পারে, ওর জীবনটা তৈরি করতে পারে। এবার এটা যদি প্রমাণ হয় যে ও এক হাত থেকে আরেক হাতে ঘুরে বেড়াচ্ছে, তাহলে আমার কেন, তোমার ভালো লাগবে? আমি তো ওকে নিয়ে ভাবতেও চাই না। ঠিক আছে, আপনি আপনি একটু ওয়েট করুন, আমি আসছি। রোশনাই, আমি তোমাকে একটা সাজেশন দিচ্ছি, তুমি এটা কনসিডার করতে পারো অথবা নাও করতে পারো। আবার সাজেশন? দেখো, আমি তোমাকে আজকে সত্যি কোনো গিফট করতে চাই না, কারণ তুমি আমাকে বন্ধু হিসেবে কনসিডার করো না, কিন্তু যেদিন তুমি সত্যি বন্ধু হিসেবে আমাকে কনসিডার করবে সেদিন আমি তোমায় গিফট করব। বাট আমার এটা ভেবে খুব খারাপ লাগছে যে আমার জন্য অযথা তোমার এতগুলো টাকা খরচ হয়ে যাচ্ছে, তুমি ড্রেস কিনতে যাচ্ছ। তাই আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আজকে অন্তত আমি পে করি। আমি জানি খুব তাড়াতাড়ি তুমি চাকরি পেয়ে যাবে, কাজ করবে, তুমি টাকাটা শোধ করে দেবে। প্লিজ এই রিকোয়েস্টটা আমার ফেলে দিও না, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, আপনি ওয়েট করুন। ওকে। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।